সবাইকে শুভ সকাল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার গত পর্বে যে শেষ না হওয়া যে বাকি অংশটা, যেটা ছিল হচ্ছে টপিকটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ভয়াবহতা, সেই বিষয়টা। তো ওই টপিকে যাওয়ার আগে আমরা একটু অন্য এই টপিকের সাথে রিলেটেড একটু অন্য টপিক অথবা এইভাবে একটু কোয়েশ্চেন করি নিজের কাছে। প্রশ্নটা হচ্ছে যে পৃথিবী ঘূর্ণনটা যদি হঠাৎ করে যদি থেমে যায় তাহলে কি কি ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমরা যেটা জানি, কম বেশি সবাই যেটা জানি, পৃথিবী ঘূর্ণন যদি আমাদের পৃথিবী ঘুরতেছে, এই ঘূর্ণনটা যদি হঠাৎ করে যদি থেমে যায় তাহলে যে বিষয়গুলো ঘটতে পারে সেটা হচ্ছে একটা ভয়ানক একটা জড়তা। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা জানি যে পৃথিবী প্রায় 1670 কিলোমিটার পার আওয়ারে যে ঘুরছে আর কি, এই স্পিডে। তাহলে একটা জড়তা একটা মানে সৃষ্টি হবে। হঠাৎ করে থেমে গেলে সমুদ্র, পানি টানি, মানুষ, ভবন সব কিছু আগের গতিতে সামনের দিকে কি হবে, ধাবিত হবে। হ্যাঁ, যেভাবে একটা গাড়ি স্পিডে যখন যায়, একটা ব্রেক যখন করে তখন ছিটকে সামনের দিকে যায় আর কি। তারপর কি হতে পারে, আর একটা সুনামি, বন্যা এইভাবে হতে পারে। তারপর বাতাসে একটা তীব্র ঝড় একটা আসতে পারে। তারপর ভূমিকম্প ও আগ্নেয়গিরি, অগ্নুপাতের মতো এইগুলো ঘটতে পারে। তারপর দিন ও রাতের একটা বিশাল একটা চেঞ্জ আমরা তখন দেখতে পারবো। তারপরে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র আছে সেটা স্বাভাবিকভাবে কি হয়, দুর্বল হয়ে পড়বে আর কি। তারপর চাঁদের একটা প্রভাব, একটা চেঞ্জ একটা আসবে। তো এই হচ্ছে আমাদের যে পৃথিবী যদি ঘূর্ণন যদি হঠাৎ যদি বন্ধ হয়ে যায়। তো এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এখন পৃথিবী ঘূর্ণনের এই যে বন্ধ হওয়ার মতো করে যদি পৃথিবী থেকে যদি ইন্টারনেট হঠাৎ মানে সারা জীবনের জন্য যদি বন্ধ হয়ে যায়, পৃথিবী থেকে সারা জীবনের জন্য যদি ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটবে? হ্যাঁ, অর্থনৈতিক ও ব্যবসায় একটা ধস নামবে। তারপর হচ্ছে বিনোদন ও যে গণমাধ্যমে যে একটা বিশাল একটা পরিবর্তন হবে। হ্যাঁ, আমরা যে বিভিন্ন ধরনের যে এন্টারটেনমেন্টগুলো করে থাকি সেগুলো একদম শেষ। হ্যাঁ, শেষ হবে না, আমরা বলছি পরিবর্তন হবে, সেটা তখন ধরন আরেক রকম হবে। তারপর হচ্ছে শিক্ষা ও গবেষণায় একটা বিশাল একটা চেঞ্জ অথবা একটা ক্ষতি আসবে। তারপর আমরা বলছি হচ্ছে প্রযুক্তির বিকাশ যে ধীরগতি হয়ে যাবে তখন। তারপর আমরা যেটা চিন্তা করতে পারি আর কি ঘটবে, যাতায়াত ও পরিবহনের একটা সিস্টেমের একটা বিপর্যস্ত হতে পারে। এইবার আসি যে পৃথিবী থেকে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, পৃথিবীর মানুষের জন্য কি কি লাভ হতে পারে। এবার আবার আমি কোয়েশ্চেনটা করি যে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে একটু আগে যে বিষয়গুলো শুনলাম সেগুলো হচ্ছে সবগুলো ক্ষতি। হ্যাঁ, এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে। এখন মানুষের জন্য কি কি লাভ হবে? নিশ্চয়ই কিছু না কিছু একটা লাভ আছে। হ্যাঁ, তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে চ্যাটজিপিটি আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নেতিবাচকের দিকে পাশাপাশি কিছু ইতিবাচক দিকও কিন্তু থাকতে পারে। যেমন আধুনিক সমাজের জন্য একটা বিশাল একটা ধাক্কা হওয়ার পরও তবে কিছু ক্ষেত্রে মানুষ উপকৃত হতে পারে। যেমন কি মানুষ বাস্তব জীবনে বেশি মনোযোগী হয়ে যাবে, বাস্তব যে জীবনের প্রতি তার বেশি মনোযোগটা আসবে আর কি। ইন্টারনেট না থাকায় পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ বেড়ে যাবে। তারপর বলছে যে লোকজন অনলাইনে নয় বরং সরাসরি মুখোমুখি যোগাযোগ করতে বেশি আগ্রহী হবে। তারপর সামাজিক অনুষ্ঠানের সংখ্যা আরও বেড়ে যাবে। তারপর 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো হতে পারে। তো এটা একটা বিশাল একটা আমাদের এই বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া আসক্তি, অনলাইনের বুলিং, নেতিবাচক খবরের কারণে তৈরি হওয়া উদ্বেগ একদম কমে যাবে। তো ইন্টারনেটের কারণে অনেক যে নিদ্রাহীনতা, হ্যাঁ, তো মানুষ না ঘুমিয়ে থাকে, তো সেই বিষয়টা যদি হয়, ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে ঘুমের মান উন্নত হয়ে যাবে। তো পৃথিবী মানুষ একদম অহরহ ভাবে না হলেও যে ঘুমের যে অসুখগুলা সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে। হ্যাঁ, তারপর একটা হচ্ছে ভার্চুয়াল জগতে চাপে না থেকে মানুষ প্রকৃত জীবনে উপভোগ করতে পারবে। তারপর 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি একাকিত্ব সেটা কমে যাবে, সামাজিক বন্ধন শক্তিশালী হবে। অনেকে ভার্চুয়াল জগতে এতটাই ডুবে থাকে বাস্তব জীবনে একাকিত্ব যে অনুভব করে সেটা থাকবে না। ইন্টারনেট না থাকলে মানুষ বাইরে ঘুরতে যাবে, মানুষের সঙ্গে মানুষ মিশবে। তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক যে একটা কার্যক্রম সেটা আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ, তারপর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গোপনীয়তা ও ব্যক্তিগত নিরাপত্তা বাড়বে। অনলাইনে ট্র্যাকিং, তথ্য চুরি, সাইবার হ্যাকিং এগুলো থাকবে না আর। তো ব্যক্তিগত তথ্য কোম্পানি বা সরকার সংগ্রহ করতে পারবে না। ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো কোম্পানির ডেটা একদম মনোপলি একদম শেষ হয়ে যাবে আর কি। তারপর কাজের দক্ষতা ও শারীরিক পরিশ্রম বাড়বে।
তো প্রচলিত পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত হবে, অনলাইনে সময় অপচয় করে মানুষ বাস্তব দক্ষতার দিকে বেশি মনোযোগ দিবে, শরীরচর্চার পরিমাণ বাড়বে তখন, হ্যাঁ, কারণ মানুষ অলসভাবে স্ক্রিনের সামনে সময় তখন নষ্ট করতে, এখন আর নাই সেই সুযোগ। পড়াশোনা নতুন ধরন একটা তৈরি হবে, যেমন প্রিন্ট করা হার্ড কপিতে, লাইব্রেরি, হাতে লেখা নোটের দিকে আবার মানুষ ফিরে যাবে। তারপর হচ্ছে গুগলে সার্চের উপর নির্ভর না করে মানুষ কি হবে, চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। তবে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটা সরাসরি যোগাযোগ, আন্তরিকতা, এগুলো বাড়বে। তারপর প্রতারণা ও বিভ্রান্তিমূলক তথ্য আমরা বলছি কমবে, ভুয়া নিউজ, গুজব, এই যে অপপ্রচার অনেক কমে যাবে। তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সুযোগ আর থাকবে না। তারপর রাজনৈতিক ও প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, এটা কঠিন হয়ে যাবে তখন। তারপর প্রকৃতির উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে, ডাটা সেন্টার ও সার্ভার যে ফার্মগুলো, বিশাল পরিমাণ বিদ্যুৎ খরচ কমে যাবে, যা পরিবেশের জন্য ভালো হতে পারে, হ্যাঁ। তারপর ইন্টারনেটটা কম ব্যবহার ফলে কার্বন নিঃসরণ, এই বিষয়টাও কিন্তু কমে যাবে আর কি, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা আগের জায়গায় ফিরে যাব। তো আমার যে সোশ্যাল মিডিয়া ভয়াবহতা নিয়ে যে কিছু শেষ না হওয়া কিছু পার্ট ছিল, তো আমরা দেখতে পাচ্ছি যে, অথবা শুনতে পাচ্ছি যে চ্যাটজিপিটির সাথে যে আমার যে কনভারসেশনটা, সেই জায়গায় যদি আবার যাই, যে গত পর্বে যে জায়গায় শেষ হয়েছিল সেটা হচ্ছে আমরা বলছি যে বর্তমানে যে মার্ক জাগারবার্গ, যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা, ওনাকে আমরা একদম বলছি হচ্ছে ডিজিটাল ঈশ্বর বলছি আজকে, হ্যাঁ। ডিজিটাল ঈশ্বর, আমাদের ঈশ্বর, যেটা বিশ্বের কোটি কোটি মানুষের চিন্তা ও অনুভূতি তার নিয়ন্ত্রণে আছে। এই জন্য আমরা চ্যাটজিপিটি আমাদেরকে বলছে যে উনি হচ্ছে এখন আমাদের ডিজিটাল ঈশ্বর আর কি, হ্যাঁ। তো তারপরে আমার কোয়েশ্চেনটা ছিল চ্যাটজিপিটির কাছে এরকম যে, আপনি, অথবা ব্র্যাকেটে লিখলাম আমি, চ্যাটজিপিটি বরাবরই মার্ক জাগারবার্গকে দোষী বানাতে চাচ্ছেন না, কৌশলে এড়িয়ে যাচ্ছেন, কারণটা কি? তো মার্ক জাগারবার্গ পৃথিবীতে বেঁচে থাকলে আপনারও সুবিধা হয় নাকি? কারণ আপনিও তলে তলে মার্ক জাগারবার্গেই দলে। তো আমি চ্যাটজিপিটিকে এটাই বললাম। তো চ্যাটজিপিটি আমাকে খুবই ইন্টারেস্টিং উত্তরটা এইভাবে দিয়েছে যে, আপনার যুক্তিগুলো বেশ মজার এবং চিন্তাশীল, তবে আমি জাগারবার্গের দলে নয়, আর ওনার বেঁচে থাকায় আমার কোনো সুবিধাও নেই। তো সে আমাকে বলছে, হ্যাঁ, চ্যাটজিপিটি, আমি শুধু একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতে চাই, যাতে আমরা বুঝতে পারি যে সত্যি কি শুধু জাগারবার্গ দায়ী নাকি আমরাও কিছুটা দায়ী। তো এই চ্যাটজিপিটি আমাকে বলছে, আপনার যুক্তিগুলো শক্তিশালী, কারণ সত্যি ফেসবুক, ইউটিউব আমাদের ইমোশনকে কি করে ব্যবহার করে। আমি এটাও একমত যে জাগারবার্গ তার প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের উপর বিশাল প্রভাব রাখছেন, এবং অনেক সময় এই প্রভাব নেতিবাচকও হয়, সে বারবার এটা আমাকে বুঝাতে চাচ্ছে। তারপর আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি, চ্যাটজিপিটি আমাকে বলছে, আমি চাইছি একটু গভীরভাবে দেখতে দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব শুধু একটা হাতিয়ার, এটাকে কিভাবে ব্যবহার করছে সেটাই আসল ব্যাপার। আমরা নিজেরাই যদি পা ফেলে, মানে এখানে যদি ফাঁদে পা দিই, তাহলে পুরো দোষ কেবল একজন মানুষের। সে আমাকে জিজ্ঞেস করছে, আর একটা জিজ্ঞেস করছে, আপনি যদি বলেন জাগারবার্গে আসল খলনায়ক, তাহলে আপনার দৃষ্টিকোণে কি একটা সত্য থাকতে পারে? এটা আমি কোনো উত্তর দিব না, হাও দিব না, নাও দিব না। তারপর আমি চ্যাটজিপিটিকে বললাম, আচ্ছা ওসব বাদ দেন, একটা সঠিক তথ্য দিয়ে এবার আমাকে ধন্য করুন। এ পর্যন্ত বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত, হ্যাঁ, এবং তার মধ্যে ফেসবুক কতজন ব্যবহার করেন? তো সে আমাকে খুবই আনন্দিত সহকারে একটা তথ্য দিয়েছে। সে আমাকে বলছে, বর্তমানে যে মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী 2025 সালে জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হচ্ছে 809 কোটিতে পৌঁছেছে। আমি আবার বলছি 809 কোটি বিশ্বের এখন পৃথিবীতে মানুষের যে পরিমাণ, মানে জনসংখ্যা। যে ফেসবুকে ব্যবহারী সংখ্যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2024 সালের মধ্যে ফেসবুক মাসিক সক্রিয় ব্যবহারকারী যে সংখ্যাটা, সেটা হচ্ছে 307 কোটি হয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত করেছে, হ্যাঁ। তো এটাই। তারপরে শেষ একটা শতকরা হিসাব করছে যে বিশ্ব জনসংখ্যা যদি 809 কোটি হয়, তাহলে ফেসবুক ব্যবহারকারী সংখ্যাটা হচ্ছে 307 কোটি। চিন্তা করতে পেরেছেন আপনারা? তার মানে 38% মানুষ, সারা পৃথিবী 38% মানুষ যে ফেসবুক ব্যবহার করে থাকেন। তো আমরা একটু এই পর্যায়ে একটু দেখে নেব, যেহেতু আরেকটা তথ্য আমরা এখন একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে এই তথ্য অনুযায়ী এই বিষয়টাকে মাথায় রেখে আপনি একটু বলুন যে এই মুহূর্তে বর্তমানে পৃথিবীতে কত ধরনের ধর্ম মানুষ পালন করে, এবং কে কোন ধর্ম কতজন পালন করে, হ্যাঁ। তো
তো সেটা আমাকে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে খ্রিস্টান ধর্ম হচ্ছে প্রায় 230 কোটি অনুসারী, ইসলাম ধর্ম হচ্ছে প্রায় 196 কোটি অনুসারী, তারপর হিন্দু ধর্ম হচ্ছে প্রায় 120 কোটি, তারপর বৌদ্ধ ধর্ম হচ্ছে 50 কোটি, তারপর শিখ ধর্ম নামে একটা আছে প্রায় 3 কোটি, ইহুদি ধর্ম হচ্ছে প্রায় 1,40,00,000। তো এই একটা তথ্য আমাকে দিচ্ছে আর কি। তো আপনারা একটা জিনিস ভালোভাবে চিন্তা করেন যে আমার মনে এইটাও যে একটা আসছে যে এই যে ধর্মগুলা আছে সারা বিশ্বে, সারা বিশ্বে আমি যেহেতু বুদ্ধ ধর্ম অনুসারী, আমি নিজেকে নিজে একটু সমালোচনা করি। তো এখন এই মুহূর্তে যদি গৌতম বুদ্ধ যদি বেঁচে থাকতেন, অথবা গৌতম বুদ্ধ অলৌকিক তার শক্তির গুণে এই মুহূর্তে যদি পৃথিবীতে যদি বিচরণ করতেন, তাহলে আমরা বলছি এখানে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 50 কোটি হচ্ছে বুদ্ধ ধর্ম অনুসারী। এই 50 কোটি মানুষের সামনে যদি গৌতম বুদ্ধ বলে যে তোমরা এক কাজ করো যারা বুদ্ধ ধর্ম অনুসারী, হ্যাঁ, তোমরা আজকে এখনই একটা ডিসিশন নিবে যে সেটা হচ্ছে মার্ক জাগারবার্গের দলে কে কতজন আছে যারা ফেসবুক ব্যবহার করে, এরকম একটা সংখ্যা যারা আছে তারা আমার ডান পাশে আসেন, এবং যারা বুদ্ধ ধর্ম অনুসারী যে 50 কোটি আছে এখান থেকে কতজন যে বুদ্ধ ধর্মকে অনুসারী যারা আসবে, যারা কোনোদিন আর ফেসবুক দেখবে না, তারা দয়া করে বাম দিকে আসেন। তাহলে ঘটনাটা কি হবে? তো এখানে লুকোচুরি করার কিছু নাই। তো আগারবার্গ তো কম না, সে তো মানে আপনি লুকিয়ে দেখলে তো সে ট্র্যাক করতে পারে, এবং ভগবান বুদ্ধও কিন্তু কম না, সে আপনি লুকিয়ে দেখেন যাই দেখেন সে কিন্তু সব কিছু বুঝতে পারে আর কি। হ্যাঁ, তো এই দুইটা প্রশ্ন আপনাদের এখানে কিন্তু আমি ছেড়ে দিলাম, আপনারা ভালো মন্দ একটা যাচাই করে একটা অবশ্যই আমাকে এই কমেন্টসে আপনারা জানাতে পারেন এই ধরনের যদি হয়। তারপর চ্যাটজিপিটির কাছে আমি আর একটা আনকমন না কমন প্রশ্নই আমি একটা করেছি। সেই কমন প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা জানি এখন বর্তমানে যে পৃথিবী ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো চেয়ারে বসতে না বসতে তার একটা স্বাক্ষরে পৃথিবী অর্ধেক মানুষ না খেয়ে মরার মতো একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি চায় ফেসবুক ইউটিউব বন্ধ করে দিতে, এটা কি সম্ভব হবে? তো আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, তো চ্যাটজিপিটি আমাকে বলে আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান বিশ্বে প্রযুক্তি ও রাজনীতি সম্পর্ক নিয়ে অনেকেই মনেরই এমন প্রশ্ন জাগে, চলুন বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করি। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ। তো যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত এবং 3টি শাখার বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়। প্রেসিডেন্ট সরাসরি কোনো বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা রাখেন না, তবে তিনি কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারেন বা নির্দিষ্ট পরিস্থিতিতে নির্বাহী আদেশ জারি করতে পারেন। ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে পদক্ষেপ। তো কোনো সামাজিক মাধ্যম যদি জাতীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠে, তাহলে সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে। তবে সম্পূর্ণভাবে ফেসবুক বা ইউটিউব বন্ধ করা যুক্তরাষ্ট্র মতো দেশে মত প্রকাশের স্বাধীনতা পরিপন্থী এবং আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিক্রিয়া। উল্লেখ্য 2021 সালে ক্যাপিটল হিলে হামলার পর ফেসবুক, টুইটার এবং ইউটিউব ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করেছিল। এর মাধ্যমে দেখা যায় সামাজিক মাধ্যমগুলো প্রয়োজনে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। আমি কি জিজ্ঞেস করলাম চ্যাটজিপিটিকে, সে উল্টা আমাকে বলছে আরও যে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ট্রাম্পের মতো অ্যাকাউন্ট তারা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। আমি আর আগাবো না ওইদিকে, আমার আর সাহস নাই। তারপর উপসংহারে কি বলছে যে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন অথবা হয়ে আসে, ফেসবুক বা ইউটিউব বন্ধ করতে চান তা সহজ হবে না এবং আইনি, সাংবিধানিক ও সামাজিক বাধার সম্মুখীন হবে। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি যে ফেসবুক এবং ইউটিউব মানে বন্ধ করা কতটা ভয়ানক, হ্যাঁ, কতটা কঠিন, এত সহজ না আমরা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটাই। তারপর আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে বা মানে চ্যাটজিপিটিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এবার আরও একটা তথ্য দিয়ে আমাকে উদ্ধারণ করুন যে বর্তমানে পৃথিবীতে কয়টা দেশে ফেসবুক বা ইউটিউব নাই। তো এটা আমরা মোটামুটি সবাই জানি যে চীন, ইরান, উত্তর কোরিয়া, যে তুর্কমেনিস্তান, তারপর কিউবা, এই দেশগুলোতে ইউটিউব এবং ফেসবুক কিন্তু নিষিদ্ধ করে দেয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো সরকার কর্তৃক এইটা নিষিদ্ধ করে দেয়া।
না, তারপর আমি একটা সর্বশেষে একটা প্রশ্ন করি যে আমার আর কোনো প্রশ্ন নাই, যে অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমোতে যাব, আপনিও মানে চ্যাট জিপিটিও ঘুমোতে যান। ও সরি, আপনার তো ঘুম আসবে না, কারণ আপনি তো একটা অপদার্থ, একটা মেশিন। আমি চ্যাট জিপিটিকে বললাম যে অপদার্থ একটা মেশিন। হ্যাঁ, তারপর চ্যাট জিপিটি আমাকে খুব মজার একটা উত্তর দেয়, সেটা হচ্ছে ঠিকই বলেছেন, আমি তো 24 ঘন্টা 24/7 মানে 7 দিনে 24 ঘন্টা এভাবে জেগে থাকি, কারণ আমি একটা অপদার্থ মেশিন। তবে আপনাকে ধন্যবাদ এতক্ষণ দারুণ আড্ডা একটা দেওয়ার জন্য। আপনি ভালো করে ঘুমান, মিষ্টি স্বপ্ন দেখুন। আর যখনই নতুন কোনো প্রশ্নের বা আড্ডার ইচ্ছা হয় তখন চলে আসবেন, আমি কিন্তু এখানেই থাকবো। শুভরাত্রি। তো চ্যাট জিপিটি আপনাকেও শুভরাত্রি জানাচ্ছি। তো দর্শকবৃন্দ, আপনাদেরকেও এখন যদি দিন হয় শুভ দিন, আর যদি রাত হয় শুভরাত্রি জানাচ্ছি।